বন্ধুরা, এই মেয়েটি কি এমন গুনাহ করেছিল যার কারণে তার কবরে এমন শাস্তি হচ্ছে? এই মেয়েটির গুনাহ সম্পর্কে যখন গ্রামের মানুষ জানে, তখন কেন বিশ্বাসই করতে পারেনি? কারণ এই মেয়েটি ছিল গ্রামের সবচেয়ে পরহেজগার একটা নারী। এত নেককার হওয়ার পরেও কি এমন গুনাহের কারণে তার এমন পরিণতি হলো, তা জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি কেন দেখবেন জানেন? আমার আপনার সবার ঘরেই মা বোন আছে, না জানি এই গুনাহের কারণে তাদেরও এমন পরিণতি হয়। তাই আপনার দায়িত্ব এই ভিডিও দেখে শিক্ষা নিয়ে ঘরের নারীদের সতর্ক করা, যাতে তারা এমন গুনাহে লিপ্ত না হয়। আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ইসলামিক জীবনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক পুরাতন মুসলিম গ্রাম ইসমাইলপুর। ছোট্ট এই গ্রাম, কিন্তু মানুষের বিশ্বাসে গড়ে ওঠা একটি দিনদার সমাজ। এখানে কেবল ধর্মীয় রীতিনীতি নয়, নৈতিকতা আর ঈমানের শিক্ষা সন্তানদের ছোটবেলা থেকেই দেয়া হয়। এই গ্রামের প্রত্যেকেই জানে সবচেয়ে ধার্মিক ও নম্র স্বভাবের মেয়েটির নাম সালমা খাতুন। সালমা ছিল শুধু একজন পর্দাশীলা নারী নয়, সে ছিল পুরো গ্রামের নারীদের জীবন্ত আদর্শ। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, মানুষের সঙ্গে সদ্ব্যবহার, গরিবদের সাহায্য, মায়ের প্রতি শ্রদ্ধা, সব মিলিয়ে যেন একজন আদর্শ নারীর প্রতিচ্ছবি। এমনকি গ্রামের ইমাম সাহেব একাধিকবার মিম্বারে দাঁড়িয়ে সালমার উদাহরণ দিয়ে বলেছিলেন, আজকালকার মেয়েরা যদি সালমার মতো হতো তাহলে সমাজ বদলে যেত। সালমা তার চলাফেরায়, এমনকি চোখের ভাষাতেও পর্দার অনুশীলন করত। কারো দিকে সোজা তাকাতো না, পুরুষদের সঙ্গে দরকার ছাড়া কথা বলতো না। তার ব্যক্তিত্ব এতটা সুন্দর ছিল যে তাকে দেখে গ্রামের যুবক যুবতীরাও অনুপ্রাণিত হতো। এই মেয়েটির মৃত্যু যখন ঘটে, তখন গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়। এক সকালে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে সালমা মারা গেছে। মা বাবা জানায় হালকা জ্বর ছিল, রাতে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ডাক্তার কিছু বোঝার আগেই সালমা ইন্তেকাল করে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, গ্রামের প্রতিটি ঘর থেকে মানুষ দৌড়ে আসে তার বাড়িতে। অনেকেই কান্নায় ভেঙে পড়ে, অনেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কেউ কেউ বলে জান্নাত সালমার জন্য অপেক্ষা করছে, কেউ আবার বলে অবশ্যই ফেরেশতারা এসে তাকে নিয়ে গেছে। গ্রামের সম্মানিত ইমাম সাহেব নিজ হাতে তার জানাজার নামাজ পড়ান। জানাজায় এত মানুষের সমাগম হয় যে কারো কারো মুখে শোনা যায়, এত মানুষ তো কোনো আলেমের জানাজাও হয়নি। গ্রামের নারী পুরুষ সবাই পর্দা মেনে, নিয়ম মেনে দোয়া করতে থাকে। সালমার জানাজা যেন তার জীবনের ধার্মিকতারই প্রতিচ্ছবি হয়ে ওঠে। জানাজার পর সালমাকে দাফনের জন্য সবাই রওনা হয় গ্রামের পশ্চিম পাশে অবস্থিত পুরানো কবরস্থানের দিকে। পথটা যেন অনেক দীর্ঘ হয়ে যায়। কান্না, দোয়া আর ফাতেহার ধ্বনি বাতাস ভারী করে তোলে। কবর খোঁড়া হয়, কাফনের কাপড়ে মোড়া সালমার নিথর দেহ গাড়ি থেকে নামিয়ে গ্রামের যুবকেরা কাঁধে তুলে নেয়। তবে এখান থেকেই শুরু হয় এক অলৌকিক ঘটনা, যা পুরো গ্রামের বিশ্বাসকে কাঁপিয়ে দেয়। যখন সালমার লাশ কবরে নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, তখন হঠাৎ দেখা যায় একটি বিষাক্ত সাপ কবরের পাশে এসে ফোনা তুলে দাঁড়ায়। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু তখনও কেউ ভাবেনি কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। কিন্তু এরপর একে একে আরও কয়েকটি সাপ বেরিয়ে আসে। একসময় কবরের চারপাশ ঘিরে দাঁড়ায় 7টি বিষাক্ত সাপ। প্রতিটি যেন পাহারাদারের মতো ফোনা তুলে রাখছে। তাদের চোখে কোনো ভয় নেই, তারা কোনো দিকে নয়, শুধু কবরের দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে গ্রামের মানুষজন আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। কেউ মোবাইলে ভিডিও করতে চাইলে ইমাম সাহেব চিৎকার করে বলেন, এটা দুনিয়ার খেলা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। লোকজন থেমে যায়, বাতাস থেমে যায়, গাছের পাতাও যেন নড়ে না। এরপর ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। কেউ যখন সালমার লাশ কবরে নামাতে যায়, তখন অদৃশ্য কোনো শক্তি যেন লাশটিকে ঠেলে বের করে দিচ্ছে। লাশ কবরের মাটিতে গিয়ে ঠেকে না, পিছলে পড়ে যায়। এমন কিছু আগে কেউ দেখেনি। সালমার শরীর রোদের তাপে শুকিয়ে যাচ্ছে, কিন্তু কবর তাকে গ্রহণ করছে না। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। মানুষ কান্নায় ভেঙে পড়ে। কেউ বলে, হে আল্লাহ, এই মেয়েটা তো খুব ভালো ছিল, এমন হচ্ছে কেন?
তখনই একটি বিশাল আকৃতির কালো সাপ এসে কবরের পাশে দাঁড়ায়। তার ফোঁস-ফোঁস শব্দে পুরো কবরস্থান কেঁপে ওঠে। এটা কোনো সাধারণ সাপ নয়, যেন কোনো অলৌকিক প্রহরী। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনেছেন সালমার অপ্রত্যাশিত মৃত্যু এবং দাফনের পরে ঘটে যাওয়া সেই ভয়ানক কবরের অভিজ্ঞতা, যেখানে মৃতদেহের পাশ থেকে ধোঁয়া উঠছিল, মাটিতে গন্ধ ছিল পচা কিছুর, আর উপস্থিত লোকজনের চোখে মুখে ছেয়ে গিয়েছিল এক অজানা আতঙ্ক। আজ আমরা সেই রহস্যের দ্বিতীয় অংশে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে ধীরে ধীরে খোলাসা হতে শুরু করবে সালমার অতীত জীবনের এমন কিছু অধ্যায় যা বাইরে থেকে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কবর দেওয়ার পরদিনই গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ে এক গুজব। কে জানা বলেছে রাতে কবরস্থানের দিক থেকে চিৎকারের মতো শব্দ শোনা গেছে। কেউ বলছে রাত 2টার দিকে ভয়ানক গন্ধ ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামের পশ্চিম দিক দিয়ে। প্রথমে মানুষ একে গুজব ভেবেই উড়িয়ে দিল, কিন্তু সালমার ঘনিষ্ঠ বান্ধবী লুবনা এক রাকে নিজের বাড়ির পেছনের জানালা দিয়ে কিছু একটা দেখতে পেল যা তার রক্ত হিম করে দিয়েছিল। সে দেখেছিল গোরস্থানের দিক থেকে কালো ধোঁয়ার মতো কুয়াশা আসছে এবং সেই কুয়াশার মধ্য দিয়ে হেঁটে আসছে এক নারী, সাদা কাপড়ে মোড়া, চুলগুলো এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। লুবনা ভয়ে জানালা বন্ধ করে দিল। পরদিন সকালে সে ঘটনাটি জানায় সালমার ভাই জহিরকে। জহির প্রথমে লুবনার কথা বিশ্বাস করেনি, কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। সালমার মৃত্যুর ঠিক 3য় দিন রাতে সালমার মা সায়রা বেগম হঠাৎ চিৎকার করে ওঠেন। ঘুমের মধ্যে সালমা তার পাশে বসে কাঁদছিল। কাঁদতে কাঁদতে বলছিল, মা, আমাকে এমন জায়গায় পাঠিয়ে দিলে যেখানে শাস্তি ছাড়া কিছু নেই। আমি তো ভালো ছিলাম মা, তুমি জানো আমি কোনো গুনাহ করিনি, তাহলে কেন এমন হলো আমার সঙ্গে? সায়রা বেগম রাতভর কান্না করেন। সালমার বাবাও বিভ্রান্ত হয়ে পড়েন। গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে পাঠানো হয়। তিনি এসে পরামর্শ দেন 7 দিন পর্যন্ত ফাতেহা পড়া হোক এবং কবরের পাশে কোরআন তেলাওয়াত চলতে থাকুক। কিন্তু তারপরও সমস্যা কমল না। 4র্থ রাতে আবার সালমার ভাই জহির একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে একটা অন্ধকার ঘরে সে আটকে আছে, দরজার ওপাশে কেউ কাঁদছে। সেই কান্নার আওয়াজ খুব পরিচিত লাগে তার, যেন সালমারই কান্না। ভাইয়া, আমি জানি না আমি কোথায় আছি, চারদিকে অন্ধকার, কেউ আছে নাকি, আমাকে বাঁচাও। জহির ঘুম ভেঙে ওঠে, তার বুক ধড়ফড় করছে, শরীর ঘামছে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না, একটা এত ভালো নম্র মধ্যবিত্ত ঘরের মেয়ে, যার কোনো দোষ কেউ কোনোদিন চোখে দেখেনি, এমন কষ্টে পড়ল কেন? এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে সবার মাথায়। এবং তখনই সালমার অতীত জীবনের সেই অদেখা অজানা অধ্যায় খুলে যেতে শুরু করে। তার বান্ধবী, তার কলিগ, এমনকি তার ছোটবেলার গৃহশিক্ষিকাও এসে কিছু অদ্ভুত তথ্য দিতে শুরু করে। প্রথম যে তথ্য সামনে আসে তা হল সালমা জীবনের একটা সময় ভয়ানক মানসিক চাপে ভুগছিল। তার কাছের বান্ধবী লুবনা জানায়, হ্যাঁ, সালমা অনেক ভালো মানুষ ছিল, নামাজ পড়ত, রোজা রাখত, দান করত, কিন্তু ওর একটা দিক ছিল যা ও কাউকে বলতো না। মাঝে মধ্যে ও হঠাৎ খুব ডিপ্রেশনে চলে যেত। আমি অনেকবার ওকে প্রশ্ন করেছি, কি হয়েছে বলতো? ও শুধু বলতো, আমার ভেতরটা খুব অন্ধকার, আমি চাইলে তোমাকে সব বলতে পারি না। এখনো কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। কিন্তু তারপর সালমার অফিস থেকে পাওয়া যায় কিছু ইমেল ও ডায়েরি। সেই ডায়েরিতে লেখা ছিল এমন কিছু বাক্য যা সবার চোখে জল এনে দেয়। আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার, মানুষ ভাবে আমি খুব নেককার, কিন্তু আমি জানি আমার ভেতরে কতটা গুনাহ জমে আছে। আমি এমন কিছু করেছি যা আমি ভুলতে পারি না। আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? কখনো কখনো আমি নিজেকেই ঘৃণা করি। আমি জানি না আমার আমলনামা কেমন, কিন্তু রাতে ঘুমোতে গেলেই আমার চোখে সেই পুরনো গুনাহ ভেসে ওঠে। এই সব লাইন পড়ে সবাই চমকে ওঠে। তাহলে কি সালমা সত্যি এমন কিছু করেছিল যা তার মুখে শোনা যায়নি, কিন্তু হৃদয়ে পোড়াতে থাকতো তাকে প্রতিদিন? ঠিক তখনই একটি সত্যি সামনে আসে। সালমার অতীতে একবার একটা হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার গুজব ছিল। কলেজ লাইফে সালমার খুব ঘনিষ্ঠ এক ছেলের সাথে বন্ধুত্ব ছিল, যার নাম ছিল আরিফ। কিন্তু সেই সম্পর্ক শেষ হয়ে যায় হঠাৎ। সালমা এরপর নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে নেয়, নামাজ রোজায় মনোযোগ দেয়,
কিন্তু তার ভেতরে তখনও পোড়াতে থাকত সেই একটাই প্রশ্ন, আল্লাহ কি তাকে মাফ করবেন? এই অবস্থায় সালমা তার অতীত গুনাহ নিয়ে প্রতিনিয়ত কান্না করত, কিন্তু সে একটাও গুনাহের কথা কারো সামনে খোলাসা করত না। কেউ জানত না সে কত বড় একটি গুনাহ লুকিয়ে রেখেছে তার মধ্যে। এমনই এক রাতে যখন গ্রামে আবার অস্বাভাবিক বাতাস বইতে শুরু করে, ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি সালমার কবর খুঁড়ে দেখতে চান বাস্তবিক কি সেখানে কোনো অশান্তি ঘটছে কিনা। গ্রামের কিছু সাহসী যুবক সম্মত হয়। রাতের অন্ধকারে কবরের চারপাশে তেলাওয়াত শুরু হয়। আর ঠিক সেই মুহূর্তে কিছু ঘটে যা কাউকে ভোলানো যাবে না। কবর খোঁড়ার কাজ যখন শুরু হয় তখন রাত প্রায় 2টো। গ্রামের পশ্চিম প্রান্তে বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে। চারপাশে এক ধরনের অজানা গন্ধ ভাসছে, যেন পোড়া কিছু। উপস্থিত সবাই কোরআনের আয়াত পড়তে পড়তে সালমার কবরের দিকে তাকিয়ে আছে। প্রথমেই দেখা যায় কবরের মাটি যেন স্বাভাবিকের চেয়ে দ্রুত পচে গিয়েছে। কবরের উপর পুঁতে রাখা রুহানি নিশানাটাও কেমন যেন হেলে পড়েছে। একজন যুবক যখন কবরের উপর থেকে মাটি সরাতে শুরু করে তখনই হঠাৎ একটা ভয়ানক আওয়াজ হয়। মাটির নিচ থেকে যেন কারো গোঙানির মতো শব্দ ভেসে আসে। এই মুহূর্তে সবাই ভয়ে এক পা পিছিয়ে আসে। ইমাম সাহেব সাহস করে বলেন, ডরায়েন না, কোরআনের তেলাওয়াত জারি রাখেন। জিন শয়তান মানুষের ভয় পেলে জয় পায়, আমরা আল্লাহর নাম নিয়ে গাব। কবরের ওপরের মাটি সরানোর পর একটি ভয়ঙ্কর চিত্র দেখা যায়। কাফনের কাপড় অর্ধেক পোড়া, মুখমণ্ডলে হালকা নীলচে দাগ, এবং সবচেয়ে ভয়ানক বিষয়, চোখ দুটো যেন হঠাৎ খুলে গিয়েছিল, যেন মৃত্যুর আগের শেষ মুহূর্তে সালমা ভয়ঙ্কর কিছু দেখেছিল। এই দৃশ্য সবাইকে বাকরুদ্ধ করে দেয়। ইমাম সাহেব ঘোষণা দেন, এই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, এখানে স্পষ্ট গুনাহের প্রতিফলন দেখা যাচ্ছে। পরদিন সকালে পুরো গ্রামে আলোড়ন পড়ে যায়। সবার মনে প্রশ্ন, তাহলে কি সালমা সত্যিই এমন কোনো গুনাহ করেছিল যার জন্য কবরেও শান্তি পায়নি? সেই সময় সালমার ছোটবেলার শিক্ষক আব্দুল মতিন সাহেব সামনে এসে একটি কথোপকথন স্মরণ করেন। একবার ওর এসএসসি রেজাল্ট খারাপ হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, মন খারাপ করছো কেন? তখন সালমা বলেছিল, স্যার আপনি জানেন না, আমি একটা ভুল করেছি যেটার জন্য আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। এটা শুনে সবাই অবাক হয়। সে তখনও একজন কিশোরী, কিন্তু তার কণ্ঠে ছিল এমন এক অপরাধ বোধ যা তার সারা জীবন ভরেছিল। এরপর দেখা যায় সালমা তার জীবনের শেষ বছরগুলোতে প্রায় প্রতিদিন রাতে কাঁদত, তাহাজ্জুদ পড়ত, দান করত গোপনে, এবং মাঝে মাঝে নিজের খাবারটাও অন্য কাউকে দিয়ে দিত। সবাই ভাবত সে খুব নেককার। কেউ জানত না এই সব কাজের পেছনে ছিল এক গভীর অনুশোচনা। একদিন সালমার মা তার পুরনো একটা ডায়েরি খুঁজে পান। সেখানে লেখা ছিল, আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি তোমার গজব নেমে আসবে আমার ওপর, কিন্তু আমি তো তখন বুঝিনি, আমি ছোট ছিলাম। তুমি কি একবারের জন্য আমাকে মাফ করবে না? আমি আর কোনোদিন কাউকে ভালোবাসবো না, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। এই ডায়েরি পড়ে সালমার মা ভেঙে পড়েন। সে বুঝতে পারেন তার মেয়ে আসলে ভিতরে ভিতরে কতটা পোড়া ছিল। তবে প্রশ্ন রয়ে যায়, তওবা করলেও কেন সালমা শান্তি পায়নি? ইমাম সাহেব তখন বুঝিয়ে বলেন, কিছু গুনাহ আছে যেগুলো শুধু মুখে তওবা করলে মাফ হয় না। আল্লাহ যখন বলেন, তোমরা প্রকাশ্যে ও গোপনে করা সব গুনাহ পরিহার করো, তখন তার মানে শুধু নিজের জন্য কাদা নয়, বরং গুনাহের উৎস ধ্বংস করা। হতে পারে সালমা তওবা করেছিল, কিন্তু গুনাহের সম্পূর্ণ সংশোধন হয়নি। হয়তো সে অন্য কাউকে সেই গুনাহে ফেলে দিয়ে গিয়েছিল। এই ব্যাখ্যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত গ্রামে এক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, সালমান নামে একটা মাদ্রাসা গড়ে তোলা হবে, যেখানে মেয়েরা ইসলামিক শিক্ষা পাবে আর প্রতিদিন তার নামে সাদাকা জারিয়া করা হবে। সেই মাদ্রাসা এখন সালমা হাফিজিয়া মাদ্রাসা নামে পরিচিত। সেখানে প্রতিদিন বাচ্চারা কোরআন পড়ে, সালমান নামে দোয়া করে, এবং বিশ্বাস করা হয় এই সাদাকাই সালমার কবরে ধীরে ধীরে আলো ফিরিয়ে এনেছে। কবরস্থানের পাশে এখন আর কোনো অশান্তি নেই, ধোঁয়া নেই, গন্ধ নেই, কেউ আর রাত জেগে ভয় পায় না। বন্ধুরা, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। শুধু বাইরে থেকে ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, গোপনে করা গুনাহ, অস্বীকার করা সত্য, কিংবা অন্যকে ভ্রান্তিতে ফেলে নিজের জীবন সাজিয়ে নেওয়া, এগুলো এমন বোঝা হয়ে দাঁড়াতে পারে যা মৃত্যুর পরও মাফ না পাওয়া পর্যন্ত শান্তি দেয় না। তাই আসুন
আমরা সবাই নিজ নিজ গুনাহের জন্য খাঁটি তওবা করি এবং চেষ্টা করি এমন একটি জীবন গড়ে তুলতে যেখানে পরকাল হবে শান্তিময়, কবর হবে জান্নাতের বাগান। গোপন পাপ লুকানো যায় না, আল্লাহ তা জানেন।